নমস্কার। শুরু করেছিলাম প্রভাত চৌধুরী সম্পাদিত পোস্ট মডার্ন বাংলা কবিতা এই সংকলন থেকে কবিতা পাঠ। কবিদের নামের আদ্যাক্ষর অনুযায়ী এখানে কবি এবং কবিতাগুলিকে সাজানো হয়েছে। সেই হিসাবে গতকাল অ, আ এবং হর্ষি এই 3 অক্ষরের আদ্যক্ষর যেসব কবিদের, তাদের একটি করে কবিতা পড়েছিলাম। আজকে হর্ষির পরেই আমরা পাচ্ছি, দীর্ঘি কিন্তু পাচ্ছি না, হর্ষির পরেই আমরা পেয়ে যাচ্ছি হর্ষুকার। হর্ষুকারে উৎপল কুমার বসু। উৎপল কুমার বসুর এখানে যে কবিতাগুলি আছে সাইজে প্রচুর বড়। আমি এখান থেকে সেই জন্য প্রথমে কবিতা না পড়ে আমাকে একটু ভেতরে ঢুকতে হলো। এখানে 12 নম্বর কবিতাটা পড়ছি। এসেছে অদ্ভুত প্রেম, বলে আমি রায়বাড়ি থেকে দৌড়তে দৌড়তে আসছি। বলে আমি একা নই, কয়েকজন ভাবুনু সঙ্গে আছে। দেখি তার পিছু পিছু ছুটে আসছে জলস্রোত, প্লাস্টিকের ঘটি বালতি ভাসিয়ে আনছে কাঠ, দগ্ধ বাঁশ। যেন মনে হলো 2-1টি মানুষও ভাসছে জলে, আধপোড়া মরে গেছে যেন। তাহলে কি ও বাড়ির আগুন নেভেনি আজও? পড়লাম উৎপল কুমার বসুর কবিতা। এরপর পড়ব উৎপল মানের কবিতা। উৎপল মানের প্রথম কবিতা শিল্প। রেকর্ডার থেকে বার করে আনলাম তোমার গান, তুমি শিল্প হয়ে উঠছ গভীর রাতে। আসলে তুমি কোনোদিন গান গাওনি, এ গানও তোমার নয়, তবু প্রতিটি বিষণ্ণ ছায়ায় কিভাবে ছুঁয়ে দিয়েছ পাঁজরের রিড আর আমার অপ্রতিভ কবিতা। তবেই তো রাত লিখছে চিঠি, আজ শ্রাবণকে গাও। আমি চাঁদকে ভাবলাম বৃষ্টি, তোমাকে ভাবলাম শিল্প। উৎপল মানের কবিতার পর হর্ষুকার শেষ হয়ে গেল। চলে এলাম রি। রির প্রথম কবির নাম হৃদেন্দিক মিত্র। হৃদেন্দিক মিত্র, তার প্রথম কবিতার যা আকার আমি দেখছি, পড়া খুব অসুবিধা হবে। দেখি এখান থেকে সুবিধাজনক কিছু পাই কিনা। তারপরে প্রিন্টিংও এখানে খুব অস্পষ্ট আছে। প্রিন্টিং এতই অস্পষ্ট আছে যে আমি চোখে স্পষ্ট করে দেখতেও পাচ্ছি না। প্রথম কবিতাটা বড়, তবু প্রথম কবিতাটাই একটু স্পষ্ট প্রিন্ট আছে, ওটাই আমি পড়ি। www.kobita.com মানে কবিতা, kobita.com, কবিতা.com, www.kobita.com। টিএ মানে ইংলিশ টি এবং এ, কবি ক বয়সী কবি, তারপরে টি এ, কবিতা। ছবিগুলোও ব্যাপার আছে, সেজন্য ছবিগুলো তার আমি আপনাকে দেখাতে পাচ্ছি না, আমি তাই মুখে বলে দিচ্ছি যতটা সম্ভব। স্বপ্ন যেখান থেকে সরছে ঠিক সেই পথের সামনে লাগিয়ে দিন একটা যোগ চিহ্ন, তার দুধারে ইনভার্টেড কমা প্লাস। তাহলে স্বপ্ন যেখান থেকে সরছে ঠিক সেই পথের সামনে লাগিয়ে দিন একটা যোগ চিহ্ন বা একটা প্লাস। বলুন তো এরপর ওই স্বপ্ন যোগে ধাক্কা খেয়ে, ওই যোগ চিহ্নই, স্বপ্ন যোগে ধাক্কা খেয়ে দাঁড়াবে, না যোগকে ঢেইয়ে ঢেইয়ে সরিয়ে নিয়ে নিয়ে এগুবে? কিংবা যোগের পরে জায়গাটা হবে ঠান্ডা, একদম নিস্তরণ কেন্দ্রিক আবহাওয়া। এটা গণিতে দাঁড়ায়
স্বপ্ন ডট 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 যোগ দিয়ে অ্যারো, বাঁ দিক থেকে ডান দিকে অ্যারো, স্বপ্ন ডট 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 যোগ চিহ্ন অ্যারো। কিংবা ধরুন স্বপ্নের সূত্রপাত বিন্দুর আগে একটা পা রাখতে চাই। স্বপ্নের সূত্রপাত বিন্দুর আগে একটা পা রাখতে চাই, তবে কি তা সম্ভব? নাকি স্বপ্ন তখন স্বপ্ন সূত্র থেকে ডট 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 বের করে দৌড়ে যাবে, অর্থাৎ যা দাঁড়াবে ডট 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 স্বপ্ন দিয়ে অ্যারোটা এবার উল্টো দিকে, ডান দিক থেকে বাঁ দিকে, ডট 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 স্বপ্ন, ডান দিক থেকে বাঁ দিকে অ্যারো, অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে যাত্রা করবে তখন স্বপ্ন। আগে স্বপ্ন বাঁ দিক থেকে ডান দিকে যাত্রা করছিল, এবার স্বপ্ন ডান দিক থেকে বাঁ দিকে যাত্রা করবে। মাননীয় নিউটন, আইনস্টাইন, সত্যেন বোস, হকিং আপনারা যে সংখ্যা নিয়ে গণিত করেন 1, 2, 3 প্রভৃতি, আমি তারও বাইরে নতুন সংখ্যা বের করি। সংখ্যারও নিশ্চেতনা বিদ্যমান। আমি তার ভিতর আগুন চালিয়ে হাতটাকে কোথায় যে মিলিয়ে দিই, সেটুকু সময় আমি ডট ডট ডান হাতের কবজি সমান ইজ ইকুয়াল টু সমান আর এক আমি। মাননীয় হাল এর নিচে ডাল, তার নিচে চাল বসানো পপুলার কবিগণ, যারা হাল চাল ডাল এইসব অন্তমিল দিয়ে কবিতা লেখেন, সেই সব মাননীয় হাল এর নিচে ডাল, তার নিচে চাল বসানো পপুলার কবিগণ, আপনারা এখানে এসে দেখুন। আপনাদের দাঁতের সাদাতেও দেখতে পাবেন পাশবালিশের ভিতরে লুকানো তুলাবীজ এবং তস্য সূত্রকেন্দ্রিক কোনো ইমেল। আমরা এখন ওয়েবসাইটের সামনে www পড়া যাচ্ছে না, প্রিন্ট খুব হালকা অস্পষ্ট, www.drtea=m নাকি যোগ চিহ্ন, ওটা বোঝা যাচ্ছে না, m.com। যাই হোক, এটা মানে আমি এই ছবিটা বোঝাবার চেষ্টা করলাম, এই কবিতাটা কেমন বা কি, এটার আমি একটা ছবি, কবিতাটা যখন ভিডিওতে থাকবে আমি ওখানে একটা দিয়ে দেবো, যদিও ছবি পরিষ্কার নয়, তবু যারা শ্রোতা তাদের শুনতে সুবিধা হবে এবং তারা এই কবিতাটার উপর কী ধরনের তারা তাদের মতামত বা তাদের ভালো লাগা মন্দ লাগা ব্যক্ত করবেন, সেটা তারা নিজেরা ঠিক করবেন। সে বিষয়ে আমি কিছু বলবো না। এখন আমি এখানে ঋষভ গান্ধার নার্জারি এই ভদ্রলোকের একটি কবিতা পড়ব। সেখান থেকেও আমি কবিতার আকার আকৃতি দেখে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে সংজ্ঞা বলে একটি কবিতাকে বার করলাম। একজন লোক একটা লম্বা ব্রিজ ধরে অনুভূমিক তলের উপর ছুটতে ছুটতে একটা প্রান্তে পৌঁছে ঘাম মুছে হাসি মুখে বলে, বেঁচে আছি। আর একজন শিশু হঠাৎ একটা চেয়ারের উপর উঠে দাঁড়িয়ে ছোট হাতটাকে উলম্বভাবে উপরের দিকে তুলে চাঁদের দিকে ঘুম চোখে তাকিয়ে বলে, বেঁচে আছি। অথবা তুমি স্বপ্নচ্যুত হয়ে ওজনের টানে খাড়া নিচের দিকে পড়তে পড়তে সমুদ্রের নুন ছুঁয়ে বলো, বেঁচে আছি। জন্ম ও মৃত্যুর সংযোগস্থলের মধ্যবর্তী একটি ছোট্ট সামান্য দশাকে জীবন বলে। সুন্দর। এরপরের কবির নাম কল্যাণ চট্টোপাধ্যায়। তার প্রথম কবিতাটাই পড়ব, জল ভাষা। সন্ধে আকাশের মানচিত্র ধরে এগিয়ে আসছে বোবা কান্না। আমাদের গল্প বলয়ের কোনো পরিসীমা থাকতে নেই। এখন আমরা কত সহজ সরল শিশুসুলভ হয়ে উঠেছি। তবু মেয়ে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটির কোনো শেষ নেই। অঘোষিত যুদ্ধ আমাদের ভবিষ্যৎ শক্ত করছে নাকি নরম, এমন বিশ্লেষণাত্মক খবর কোনো সাংবাদিক লেখেননি।
তাই ২৬ বছর বয়সের সব দায়ভার মেনে নিয়ে স্বীকার করছি, প্রেমিকার কাছে শিখে নিয়েছি আমি জল ভাষা। এখন আর কোনো নদী আমাকে বিরহ দিতে পারে না। ভালো পড়লাম কল্যাণ চট্টোপাধ্যায়ের কবিতা, মানে কয়ে চলে এসছি আমরা। কয়ে যখন এসছি, এবার কানাইলাল জানা। কানাইলাল জানার প্রথম কবিতাটি কাঁটা চামচের রাত। ঘটনাবহুল বছরের মধ্যে ঢুকে পড়েছে একটি অন্যমনস্ক আঁকশি। হয়তো এক্ষুনি পেরে ফেলবে মেহেদি মাখা দিনের সঙ্গে কাঁটা চামচের রাত, কিন্তু আর আমি ও রাতে ঢুকছি না, কারণ প্রতিটি মুখকে মুখোশ বানায় কাঁটা চামচই। তাই টেবিলে টেবিলে পড়ে থাক বরফ ঠান্ডা জন্মদিন। কানাইলাল জানার পর কানাই ঘোষ। কানাই ঘোষেরও কবিতার আমাকে সাইজ দেখে পড়তে হবে। আমি পড়ব সমালোচনা। ঘটক বাগানের দূরত্ব কতদূর জানবার জন্যে দূরভাষের সাহায্য নিই। ঠিক ঠিক জেনে নেবার পর ভাবতে থাকি আমার কি করণীয়। তারপর কবিতার পংক্তিগুলি সাজিয়ে নিয়ে পালা কীর্তনে মনসংযোগ করি এবং শিম্পাঞ্জির উপর প্রবন্ধ রচনা করি এবং হাবু পাগলাকে উৎসর্গ করি। অতঃপর সে আমায় ধন্য ধন্য করে এবং বলে, রচনাটি চমৎকার, খাসা। কানাই ঘোষ পোস্ট মডার্ন কবিতা পড়লাম। কানাই ঘোষের অনেক কবিতা আছে, কানাই ঘোষের কবিতা অনেক আছে। দেখি এরপর কে আছেন। এরপর আছেন কামাল হোসেন। কামাল হোসেনের কবিতা পড়ব স্বপ্নের চারণ ক্ষেত্রে। চারপাশ জনশূন্য, নিজের নিঃশ্বাসের শব্দও মনে হয় অপরিচিত। একটা কবিতা লেখার জন্য অনবরত অক্ষর ভেঙে ভেঙে নতুন নতুন শব্দ সাজাচ্ছি। ভৌতিক মধ্যরাত্রিরে তুমি ঘুম ভেঙে বিছানা ছেড়ে উঠে বসেছ। সৃষ্টির জন্য তোমাকে নগ্ন করে খুঁজে পেতে দেখছি নিজের সব যাত্রায় অন্তিম বাঁশি। জীবিত সময়েরও একটা সীমাই তো লগ্ন থাকে, তখন সৃষ্টির কাল। একটা নতুন কবিতা লেখার জন্য লক্ষ লক্ষ আলোকবর্ষ ছুঁয়ে স্বপ্নের চারণ ক্ষেত্রে আমাকে এখন ছুটে বেড়াতে হবে। পড়লাম কামাল হোসেন। ক দিয়েই আজকে শেষ করতে হবে, ক অনেক আছে। এবার হবে কৌশিক চক্রবর্তী। কৌশিক চক্রবর্তীর লাঞ্চ ব্রেক। কলঘরের সিলেবাস বহির্ভূত পড়া, মুখস্থ করে চলে আইবুড়ো পুরুষকার চিহ্ন, আর কখন তার হাত দিয়ে বেরিয়ে আসে এক প্রাচীন স্কুল বাড়ির সিঁড়ি। সেই সিঁড়ির হাত ধরে এসে পড়ে দুটো, একটা সাদা কালো সেমিকোলন, যার ফুটকি আর কমা এই দুটো দাগের মধ্যে লুকিয়ে আছে লুপ্ত কৌমার্যের জন্মছক। সেই সব বিলুপ্ত পুরুষকারের এমনিতে কোনো কাম কাজ না থাকতে পারে, কিন্তু লাঞ্চ ব্রেকের সময় তারা যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে। সেই সময়টার বান্ধবী উদ্যানের পাখিদের রং দেখতে পাওয়া যায় না। পার্কের বেঞ্চিতে বেঞ্চিতে তখন কেবল সিলেবাসের বহির্ভূত অধ্যায়গুলি বৃষ্টিতে ভিজতে থাকে। কৌশিক চক্রবর্তীর কবিতা পড়লাম
এরপর পড়ব কৌশিক চট্টোপাধ্যায়। কৌশিক চট্টোপাধ্যায়ের কবিতা পড়ব। কৌশিক চট্টোপাধ্যায়ের কবিতাতেও অনেক রকমের সমস্যা আছে যেগুলো পাঠ্যের পক্ষে অসুবিধা, তাই আমি এখান থেকে দেখি কোন কবিতাটাকে পাঠের পক্ষে সহজ করা যায়। স্থিতধী বা বেঁচে থাকার গল্প, একদম শেষটা। সারাদিন লড়ার পর ক্লাসিক হবার ভয় তাড়াতে তাড়াতে দেখলাম জাতীয় সঙ্গীত খোর কিছু লোক আবার বেরোলো। কলকাতায় শীত গেল, সার্কাসের দল চলে গেল, আমারও 43 দিব্যি শেষ হলো। যথারীতি মুখ্যমন্ত্রী, যথারীতি ভূত পেতনি দানব বহাল তবিয়তে আছে। একটা তুলনা মনে আসছে সেবারের বইমেলায় নির্ঘুম সারা দুপুর আর খোলা মাঠে দেইদা মারানো। কেমন মনে হলো মিলটা কোথায়? অথচ এদিকে কবিতার লম্বা লাইন, মানে এই গাড্ডার ভেতর কগিটো এগ্রো সাম, কজিটোর পর কমাবিহীন, তা কি করতে পারি? কজিটো এগ্রো সাম, কজিটোর পর কমাবিহীন কমা, তা কি করতে পারি? ফুটপাতে লাফ ভয় পাই, সাংঘাতিক ছুটে আসা ট্রামের সামনে ভঙ্গুর অন্য এক পরিস্থিতি, না মান্থলির হ্যাপা, না পুরো কায়স্থ, না কিচ্ছু মনে নেই। ওদিকে দরজায় কড়া নাড়ছে, এরকম বসে থাকবো, নিপাতনে সিদ্ধ হই, নিঃশ্বাস ফেলতে প্রতিবার দূর, হাসি মুখে খুলে দিই গে ছাদের ওপর শতাব্দীর শেষ নক্ষত্ররা, তবে এই প্রলাপ টোলাপ সব। পোস্ট মডার্ন কবিতা পড়ছিলাম। পোস্ট মডার্ন কবিতা, এর পরের কবির নাম কৌশিক দত্ত। কৌশিক দত্তের কবিতা পড়তে পারবো? সব কবিতাগুলো অস্বাভাবিক রকমের বড় এবং অস্বাভাবিক রকমের জ্যামিতিক নকশায় পরিপূর্ণ, পড়তেও অসুবিধা হচ্ছে। আমি পোস্ট মডার্ন নই তো, সেই জন্য অসুবিধাটা হচ্ছে। ডিম ভিত্তিক সমাজ ভিক্ষা। চায়ের আড্ডায় বসে একখানি পূর্ণ সেদ্ধ ডিম অর্ধেক সেদ্ধদের বলে, আরো 5 মিনিট সেদ্ধ হলে তবে তোরা দূরদৃষ্টি পাবি। চায়ের আড্ডায় বসে একখানি পূর্ণ সেদ্ধ ডিম অর্ধেক সেদ্ধদের বলে, আরো 5 মিনিট সেদ্ধ হলে তবে তোরা দূরদৃষ্টি পাবি। কথা শুনে হেসে ওঠে বিদেশি অমলেট, শোনায় সে দেশিদের তেলের কাহিনী, কিভাবে শেষ ভাজা ভাজা হলো। সুস্বাদু হতে গেলে জানা চাই পোলট্রির কথা, সর্বৈব মিথ্যা বাক্য সুরসিক খাদকেরা জানে। অথচ এসব কথা কাগজে বেরোলে কুমিরেরা প্রায়শই সত্যিকার কান্না জুড়ে দেয়। অথচ এসব কথা কাগজে বেরোলে কুমিরেরা প্রায়শই সত্যি কান্না জুড়ে দেয়। বোঝে না বানর তার হৃৎপিণ্ডটাকে সেই যে লুকিয়েছিল গাছের কোটরে চড়ে নিয়ে গেছে চুপি চুপি, অতএব কোনো খাদ্য নেই। এইসব সত্যি কথা ডিমেদের বলা হচ্ছে শুনে। ক্রোধোন্মত্ত পশুরাজ সিংহীকে লেলিয়ে দেন হরিণের পিছে। ক্রোধোন্মত্ত পশুরাজ সিংহীকে লেলিয়ে দেন হরিণের পিছে। হরিণ জড়িয়ে পড়ে নিজস্ব ধাঁধায়, অথবা পালাতে গেলে অন্য হরিণ ইতি টানে, ডিম ফুটে মুরগি ছানা ঠোকর দেয় পার্শ্ববর্তী ডিমে। লড়াকুড়া উর্দি পড়ে নেয় ভিতরে লুকিয়ে ফেলা ছেঁড়া গেঞ্জি, ফুটি ফাটা বুক। গৃহদাহ উপন্যাসে পুড়ে মরে সুরেশ মহিম, একজন অমলেট অন্যজন হাফ সেদ্ধ ডিম। কৌশিক দত্তের কবিতা পড়লাম। কৌশিক দত্তের পরে কয়ের পর খ এবং ঘ নেই, মানে এই দুই নামের কোনো আদ্যক্ষরের, এই দুই আদ্যক্ষরের নামের কোনো পোস্ট মডার্ন কবিকে হয়তো পাওয়া যায়নি। তো যাই হোক, আজকে এই আমরা ক পর্যন্ত পড়ে
আজকের এই পর্বের পোস্টমডার্ন বাংলা কবিতা প্রভাত চৌধুরী সম্পাদিত বই থেকে কবিতা পাঠ আজকের মতো শেষ করলাম। পরের পর্বে আমরা শুরু করব গ থেকে। ততক্ষণের জন্য নমস্কার।